সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম গ্রামটি। আমি এখন রয়েছি দেউলগ্রাম গ্রামের রাস্তায়। সম্পূর্ণ গ্রামটি আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তাই প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসের ভাই এবং বোনেরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের দেউলগ্রাম এই গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম। গ্রামের গাছপালা, পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য চোখে জড়িয়ে নেয়ার মতো। প্রিয় দর্শককে আপনাদের জ্ঞাতার্থে জানানোর চেষ্টা করতেছি যে আমাদের বিয়ানীবাজার উপজেলা রয়েছে দুইটি দেউলগ্রাম। একটি হচ্ছে চারখাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দেউলগ্রাম, আরেকটি হচ্ছে এই দেউলগ্রাম। এই দেউলগ্রামটি কুড়ারবাজার ইউনিয়নের অন্তর্গত। দেউলগ্রামের পাশেই রয়েছে কুশিয়ারা নদী এবং পূর্ব পাশে রয়েছে ৭ নম্বর মাথিউরা ইউনিয়ন। তো প্রিয় দর্শক, আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে প্রবাসী অধ্যুষিত এলাকা, এই পুরাতন ধনাঢ্য এলাকা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। আর এই পব স্ট্রিটসে মানে পয়েন্ট অফ ভিউ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের এই অত্র সাইডের অনেক ভাই বোন রয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে, যেমন লন্ডন, তারপর স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্কটল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড। এরপর আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রে রয়েছেন, কানাডায় রয়েছেন, তারপর মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে রয়েছেন, যেমন দুবাই, কাতার, সৌদি আরব, কুয়েত। আফ্রিকা মহাদেশেরও বিভিন্ন দেশে রয়েছেন, যেমন লিবিয়া, ওমান ইত্যাদি দেশে। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে রয়েছেন, যেমন জাপানে রয়েছেন আমাদের অত্র এলাকার অসংখ্য ভাই বোন, এবং চীনেও রয়েছেন। আর অস্ট্রেলিয়া মহাদেশেও রয়েছেন। অর্থাৎ পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোন নেই। বিশেষ করে আমাদের এই বিয়ানীবাজার সাইডের অসংখ্য প্রবাসী ভাই বোন রয়েছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা বিয়ানীবাজারের অধিবাসী এবং এই দেউলগ্রামের বাসিন্দা অথচ বর্তমানে রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে বা বাংলাদেশে বিভিন্ন স্থানে চাকুরির সুবাদে, অথবা আপনি রয়েছেন নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক দূরে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, দিনাজপুর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তো আপনি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেউলগ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, এখনকার যে হেমন্তকালের কার্তিক মাসের যে পরিবেশ, সেই পরিবেশটুকু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। খুবই সুন্দর একটি গ্রাম, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। মানুষ এখানকার লোকাল যারা রয়েছেন দেশে, হয়তো শখের বসে কৃষিক্ষেত করেছেন, ধানের চাষ করেছেন, প্রচুর ধান উৎপন্ন হবে। এবার বন্যার মোকাবেলা করতে হয়নি আমাদের, আল্লাহ তাআলার রহমতে এবার বন্যা আসে নাই। সুতরাং মানুষে 2-3 মাস আগ থেকেই ধানের চাষের প্রিপারেশন নিয়েছিলেন। শখের বসে এই সমস্ত ধান চাষ করা হয়, যদিও ধানের কোনো প্রয়োজন নেই। প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। তো প্রিয় দর্শকে, অত্র এলাকার অনেকে সুনাম রয়েছে, দেউলগ্রামের অনেকে গুণীজন রয়েছেন, অনেকে ধনাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন। দেউলগ্রাম গ্রামের 95% লোক ধনী। এখানকার প্রত্যেকটা ফ্যামিলি প্রবাসী এবং বিশেষ করে শহরে বসবাস করেন। গ্রামের মধ্যে যাতায়াত ব্যবস্থার কারণে অথবা অন্যান্য অসুবিধাজনিত কারণে ওনারা নিজস্ব বাসা নিয়ে সিলেট শহরে বসবাস করছেন, কেউ ভাড়া বাসা নিয়ে বসবাস করছেন। তো সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি, এখানকার 95% মানুষজন হচ্ছেন ভদ্র, ধনাঢ্য এবং প্রবাসী অধ্যুষিত এলাকা। তো প্রিয় দর্শক, আমাদের এই বিয়ানীবাজারের শুধু দেউলগ্রাম নয়, গোবিন্দশ্রী, তারপর আঙ্গুরা, মোহাম্মদপুর, লাউজারি, আকা খাজানা, এই সমস্ত গ্রামের পালকুনা, এই সমস্ত গ্রামের অসংখ্য ভাই বোন রয়েছেন প্রবাসী জীবনে। বিশেষ করে ধনাঢ্য দেশে, যে সমস্ত দেশে যেতে হলে ভাগ্যর ব্যাপার। পূর্ব আঙ্গুরা, মোহাম্মদপুরের অসংখ্য ভাই বোন রয়েছেন আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি সহ পৃথিবীর উন্নত মানের দেশে উন্নত মানের জীবন যাপন উপভোগ করছেন। আমরা বাংলাদেশের মধ্যে এখনও রয়েছি, ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন ইনশাআল্লাহ আমরাও যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যেহেতু আপনারা আগে গিয়েছেন, সেহেতু আপনাদের দোয়া আল্লাহ তাআলা দরবারে মকবুল হবে। তো দর্শক, আমি রয়েছি এখন দেউলগ্রাম গ্রামের রাস্তার মধ্যে। সমস্ত রাস্তাটুকু ভ্রমণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। সবুজ গাছপালা, প্রকৃতি, রাস্তার দৃশ্য অসাধারণ, মসৃণ কার্পেটিং রাস্তা, খুবই স্বাচ্ছন্দ্যে মোটরসাইকেল ড্রাইভিং করে যাচ্ছি। খুবই আরামদায়ক ভ্রমণ হচ্ছে, যদিও
মোটরসাইকেলটি ওল্ড মডেলের। আমি ইচ্ছে করলে একটি গাড়ি নিতে পারতাম ভালো, কিন্তু বাট আমার কাছে ওল্ড মডেল ভালো লাগে। প্রিয় দর্শক, এই গাড়িটি আমার অনেক পুরাতন গাড়ি। এই গাড়ি থেকে আমি হাজার হাজার ভিডিও শ্যুট করেছি, যা আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে। আরেকটি চ্যানেল রয়েছে এক্সপ্লেইন মোটর ব্লগ, সেখানেও রয়েছে। তাছাড়া আমার ফেসবুকে প্রোফাইলে রয়েছে প্রায় 800-900 মতো ভিডিও। সেই বন্যার সময়কার ভিডিওগুলো আপনারা পাবেন। 2022 সালের বন্যা, 2024 সালের বন্যা, সেই সমস্ত বন্যার যে পানির যে মানুষের যে ক্ষয়ক্ষতি করেছিল, রাস্তার মধ্যে পানি উঠেছিল, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা আমার ফেসবুক প্রোফাইলের জাকির হোসেন যে প্রোফাইল রয়েছে মনিটাইজেশন করা, সেই প্রোফাইলের মধ্যে আপনারা পাবেন। তাই আপনি ফেসবুকে গিয়ে যদি যে কোনো জায়গা লিখে বিয়ানীবাজার সার্চ দিলে এট ফার্স্ট ইনশাআল্লাহ আমার ভিডিওটি আসবে। ফেসবুকে অথবা ইউটিউবে সার্চ দিলে যে কোনো জায়গা নিয়ে বিয়ানীবাজারের ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো আসবে। তো প্রিয় দর্শক, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। প্রবাসী ভাইদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো আপনারা প্রচুর শেয়ার করবেন। ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, তারপর টুইটার, এরপর রয়েছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, তারপরে রয়েছে ইমো, এই সমস্ত প্ল্যাটফর্মে আপনারা এই ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন, যাতে প্রবাসী ভাইদের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছায়, বোনদের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছায়। কারণ প্রবাসী ভাই এবং বোনরা হচ্ছেন আমাদের এই বাংলাদেশের নাম্বার 1 রেমিটেন্সের যোদ্ধা। তাদের কারণে আজ বাংলাদেশ উত্তর উন্নয়নের দিকে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আরও উন্নয়ন পসিবল হবে। তাই প্রবাসী ভাইদেরকে ফেলে আমাদের কোনো কিছু করার মতো যোগ্যতা সামর্থ্য নেই। তো তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা তার বেতন পাচ্ছে, ভাতা পাচ্ছে। আবার পাশাপাশি কৃষক, শ্রমিকে, মেহনতি মানুষরা প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে তাদের চাকরির যে বেতন, ভাতা, এরপর দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড, সব কিছু অর্থনৈতিক উন্নয়ন চলতেছে প্রবাসী ভাইদের রেমিটেন্সের মাধ্যমে। এটি নির্দ্বিধায় আপনি ব্যক্ত করতে হবে, কারণ আমাদের কোনো কলকারখানা নেই, কোনো ধরনের সামাজিক বা বড় বড় ধরনের কোনো কলকারখানা, গাড়ির কলকারখানা অথবা বর্তমান পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো এমন কোনো ইন্ডাস্ট্রি বাংলাদেশে গড়ে ওঠে নাই এখনও পর্যন্ত। সুতরাং আমাদের বৈদেশিক মুদ্রা, বিশেষ করে আমেরিকান ডলার অথবা ইউরোপিয়ান ইউরো, পাউন্ড, এগুলো অর্জন করার মতো সামর্থ্য বাংলাদেশ থেকে কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে পসিবল নয়। একমাত্র পসিবল হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের আমাদের জনশক্তি। এই জনশক্তির 1/3 2 অংশই হচ্ছে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা। আমি আপনাদেরকে স্যালুট জানাই, আপনাদেরকে আমি দোয়া করি আপনাদের জন্য, যাতে আপনারা প্রবাসী জীবনে আপনাদের জীবন আরও সুখ স্বাচ্ছন্দ্য এবং আরও আরাম আয়েশের জীবন উপভোগ করতে থাকুন। ধনে জনে আল্লাহ তাআলা আপনাদেরকে আরও বর্ধিত করে দিন, আপনাদের রুজি রোজগারে বরকত এনে দিন। আমি কোনো স্বার্থের জন্য এই দোয়া করি নাই। আপনি আমাকে 1 কোটি টাকা দিলেও ইনশাআল্লাহ আমি জাকির মাস্টারে সেই টাকা গ্রহণ করব না। আমি শুধু আমার বিবেকের কাছে জবাবদিহিতামূলক এই দোয়াটি করলাম। প্রিয় দর্শক, আঙ্গুরা মোহাম্মদপুরের ভিডিও রয়েছে আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মধ্যে। গোবিন্দশ্রীর ভিডিও রয়েছে আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মধ্যে। মাথিউরা, চারখাই এবং বিয়ানীবাজার হাইওয়ে রুট যেটা রয়েছে, সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার হাইওয়ে রুট 12 গ্রাম, সেই রুটের অসংখ্য ভিডিও রয়েছে। আপনারা অবসর সময়ে সাউন্ড মিউট করে দিয়ে আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন। প্রবাসী জীবন থেকে বসে দেখে আপনার বাংলাদেশের প্রতি একটি মায়া, মমতা, আন্তরিকতা বৃদ্ধি পাবে। সেই আন্তরিকতা বৃদ্ধির সুবাদে আপনার কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে, দেশের প্রতি মায়া, ভালোবাসা, টান বৃদ্ধি পাবে, মানুষের প্রতি মায়া, ভালোবাসা বৃদ্ধি পাবে। গাছপালা, দেশের মাটি, মানুষ, জল, পাখি, বায়ু, সব কিছু আপনার কাছে ভালোবাসায় পরিণত হবে। সেই প্রবাসী জীবন থেকে বসে আপনি বাংলাদেশের চিত্রগুলো দেখে আরও বেশি এক্সপাইরেশন নিয়ে, আরও বেশি আপনি কর্ম উদ্দীপনা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। এই হচ্ছে পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য, যেন প্রবাসী ভাইদেরকে ইন্সপাইরেশন দেওয়ার মতো কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই পপ স্ট্রিটস মানে পয়েন্ট অফ ভিউ থেকে এই রাস্তাঘাটগুলো মানে 4K রেজুলেশনে দেখানোর জন্য আপনাদেরকে আমি এই চ্যানেলটি তৈরি করে রেখেছি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য। পাশাপাশি দেশীয় বাইরা যারা রয়েছেন, এখানে চাকরি করে গিয়েছেন বাট এখন রয়েছেন বগুড়ায়, রয়েছেন রংপুরে, রয়েছেন উত্তরবঙ্গের পঞ্চগড়ে, তো আপনি যেখানে
যেখানে থাকুন না কেন একদিন এই রাস্তা দিয়ে এই এলাকা দিয়ে চলাফেরা করেছেন, এই এলাকার আলো বাতাস আপনার শরীরের মধ্যে লেগেছে, এই ভালোবাসাটুকু আপনি হয়তো কোনো দিনই ভুলবেন না, যে স্মৃতিটুকু আপনি বহন করে নিয়ে গেছেন আজ পঞ্চগড়ে। যেহেতু এখানে চাকুরি করেছেন, বিভিন্ন কোম্পানির রয়েছেন, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অথবা সরকারি অফিসার বৃন্দ, ওনারা 3 বছর পর পর 2 বছর পর পর এক স্থান থেকে অন্য স্থানে ডিপার্টমেন্টালি বদলি হয়ে থাকেন। আর এলাকার এই সমস্ত এলাকার যে চলাফেরার যে একটি মায়া মমতা এবং ভালোবাসা তৈরি হয় মনের মধ্যে, সেই মায়া ভালোবাসাটুকু বহন করে ইচ্ছা না থাকলেও যেতে হয় চাকরির সুবাদে। তো আপনি সেখান থেকে বসেও উপভোগ করতে পারছেন, এদিকে আমি হেঁটে গেছিলাম, এদিকে আমি একসময় হেঁটে হেঁটে গিয়েছিলাম, অথবা কোনো গাড়িতে এদিকে আমি যাতায়াত করেছিলাম। দেখে আপনার মনটা প্রফুল্ল চিত্তে বিশাল একটা সাগরের মতো হয়ে যাবে। তাই এই ভিডিওটি আপনার জন্য একটি স্মৃতিময় ভিডিও, মেমোরেবল ভিডিও হয়ে থাকবে চিরদিনের জন্য। আপনি সেখান থেকে বসেও দেউলগ্রাম, গোবিন্দশ্রী, আঙ্গুরা, মোহাম্মদপুর, তারপর লাউজারি, তারপর উত্তর আখাখাজানা, এই সমস্ত সুন্দর গ্রামের সুন্দর প্রকৃতি, এই আখাখাজানা গ্রামের মধ্যে এবং আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের মধ্যে শতাধিক ব্রিজ রয়েছে ভাই। আমার একটা ভিডিওর মধ্যে রয়েছে, সেই ভিডিওটি আপনি চাইলে এই ভিডিওটি দেখার পর দেখতে পারেন। শতাধিক দৃষ্টিনন্দন ব্রিজ রয়েছে আমাদের এই 2 গ্রামের মধ্যে, আপনি দেখতে পারেন। আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের সবচেয়ে বড় যে কৃতিত্ব এবং অর্জন সেটি হচ্ছে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কারণে অত্র সাইডের মানুষজন আজ বিলিয়নপতি হয়ে আছেন মাদ্রাসার বরকতে। সেই মাদ্রাসাটি আপনারা আমার ওই ব্রিজের যে ভিডিও রয়েছে আখাখাজানা এবং আঙ্গুরা মোহাম্মদপুরের, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। দেখবেন অসংখ্য ব্রিজ, মাদ্রাসা, তারপর ফাঁড়ির বাজার, উত্তর আখাখাজানা, নতুন বাজার, এই সমস্ত বাজার রয়েছে এই ভিডিওটির মধ্যে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে দেউলগ্রামের পরিবেশ সম্পর্কে আপনারা একটি সম্যক ধারণা আপনাদের মনের মধ্যে চলে আসবে। দেশপ্রেম, ভালোবাসা, মানুষের মধ্যে দৃঢ়তা, বন্ধন সব কিছু অর্জিত হবে এই ভিডিওটি থেকে। ধৈর্য সহকারে, গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে এই ভিডিওটি আপনারা দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনাদের মনে ভালোবাসা কী জিনিস, প্রকৃতি কী জিনিস তা বুঝতে পারবেন। দেশের প্রতি মায়া মমতা, ভালোবাসা এবং কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে। পৃথিবীর যে দেশেই থাকুন না কেন আপনি, আপনার নারীর টান হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশকে আপনি যত বেশি ভালোবাসবেন, পৃথিবীর যে কোনো দেশে থেকে আপনি বেশি আরাম, আয়েশ এবং সুখের জীবন উপভোগ করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধূলিকণা, গাছপালা, প্রকৃতি সবকিছু আপনার আপনজন। প্রবাসী জীবনে যেখানে আপনি রয়েছেন সেখানে হয়তো যান্ত্রিক পরিবেশের মধ্যে, অট্টালিকার মধ্যে, ভালো ভালো পরিবেশের মধ্যে, ভালো ভালো খাবারের মধ্যে ডুবে বাংলাদেশে মায়া মমতা, প্রেম, ভালোবাসা, দেশপ্রেম, প্যাট্রিয়টিজম ইত্যাদি আপনি ভুলে গেলে আপনার নারীর প্রতি আপনি একটি অবমাননা করলেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেউলগ্রামের যে চিত্র দেখালাম, এই চিত্রটি দেখে আপনি কতটুকু আপনার মনের মধ্যে প্রেম, ভালোবাসা, উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেটুকু আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেল, তাহলে এখনই হিট করুন সাবস্ক্রাইব বাটনে, হিট করুন লাইক বাটনে এবং কমেন্ট সেকশনে লিখুন আপনার গুরুত্বপূর্ণ মতামতে। তাই ভিডিওটি আপনাদের জন্য নির্মাণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রবাস জীবন থেকে, দেশ থেকে, প্রবাস থেকে, যেখান থেকে দেখুন না কেন আপনার নিজ এলাকা বিয়ানীবাজার স্বচক্ষে উপভোগ করছেন। প্রিয় দর্শক, আরেকটি সাজেশন হচ্ছে আপনি এই ভিডিওটি 2160 পিক্সেলে দেখতে পারবেন 4K রেজুলেশনে। তাই ভিডিওটি রেজুলেশন যদি 2160 পিক্সেল দেন তাহলে পানির মতো স্বচ্ছ হবে এই ভিডিওটি। আপনি মনে করবেন যে আপনি খুবই স্মুথ একটি ভিডিও দেখে উপভোগ করতে পারছেন। তো 2160 পিক্সেলে আপনি এই ভিডিওটি প্লে করে রাখবেন। আর যদি আপনার অ্যান্ড্রয়েড সেট হয় তাহলে আপনি 1080 পিক্সেল অথবা 1440 পিক্সেলে দেখে এই ভিডিওটি থেকে আপনি আপনার আনন্দটুকু অর্জন করতে পারেন। দর্শকবৃন্দ, আমি জাকির আপনাদের সাথেই আছি। আপনারা বলুন আর কোন কোন গ্রাম দেখতে চান, ইনশাআল্লাহ রকেটের গতিতে গিয়ে সেই গ্রামটি দেখানোর চেষ্টা করব। যেই গ্রামটি আপনার ভালো লাগে সেই গ্রামটি উল্লেখ করুন
এই কমেন্ট সেকশনে। ইনশাআল্লাহ বিয়ানীবাজারের ভিতরে যে কোনো গ্রাম হোক রকেটের গতিতে গিয়ে আগামীকাল ইনশাআল্লাহ গিয়ে ওই জায়গার ভিডিও তৈরি করে নিয়ে এসে এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মধ্যে সন্ধ্যার সময় আপলোড করে দিয়ে আপনাকে দেখার সুযোগ করে দেব, সেই কথা আমি দিলাম। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার অনেক বড় একটা স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নটি বাস্তবায়িত হওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। নো নিড মানি, নো নিড ট্রেজার, কোনো কিছু প্রয়োজন নেই। আপনি কোটি টাকা দিলেও আমি জাকির মাস্টার নেব না। আমি চাই দোয়া, ভালোবাসার পাগল আমি ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছু চাই না কারো কাছে, শুধু আমার মহান আল্লাহ তাআলার কাছে আমি চাই, আর কারো কাছে আমি চাই না, চাইবো না ইনশাআল্লাহ। আপনি এই একটা ভিউ দিবেন, সেই একটা ভিউ আমার অর্জন। তো দর্শকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কর্মময় জীবনে সবসময় দায়িত্বশীলতার সাথে সঠিকভাবে আপনার কর্ম সম্পাদন করুন, সেই প্রত্যাশায় আজকের এই ট্রাভেল ব্লগটি এখানেই শেষ করছি। যদি এই ট্রাভেল ব্লগটি থেকে বিন্দুমাত্র আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন, আর এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।